আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বই চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 থেকে বীজগণিতীয় রাশির ভাগ সম্পর্কে আলোচনা করব। এখানে বলা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তা আমরা আজকে শিখব বীজগণিতীয় রাশির ভাগ, একটি রাশি দিয়ে কিভাবে অপর একটি রাশিকে ভাগ করা যায়। তা আমি এখানে 7টি সমস্যা তুলে নিয়েছি। এখানে দেখো 1 নম্বরে দেয়া আছে, এটা আমি সমাধান করে দেব। আমি প্রথম রাশিকে 45 a টু দি পাওয়ার 4, আমরা এটাকে ভাগ দিব 9a স্কয়ার দিয়ে। মনে রাখবে যে সাংখ্যিক সহগগুলোর ভাগ আগে করবা। তাহলে 9 45 এর মধ্যে কতবার যাচ্ছে? 5 বার। 5 9 45, অর্থাৎ এই 9 এই 45 এর মধ্যে যায় 5 বার। এখানে a আছে কত? a টু দি পাওয়ার 4, আর নিচে আছে a স্কয়ার। আমরা জানি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, কিন্তু এখানে তো ভাগ, তা ভাগের সময় পাওয়ারে পাওয়ারে কি হবে? নিশ্চয়ই বিয়োগ হবে। তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস 2, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? a স্কয়ার। এভাবেও তুমি বলতে পারো উপর এর পাওয়ার আছে কত? 4, নিচে আছে a স্কয়ার। তা দুইটা উপরে a স্কয়ার, a টু দি পাওয়ার 4 কে যদি আমরা ভেঙে লিখি, a টু দি পাওয়ার 4 কে যদি উপরে ভেঙে লিখি a স্কয়ার ইনটু a স্কয়ার, আর নিচে হলো a স্কয়ার। তাই a স্কয়ার কেটে দাও, a স্কয়ার থেকে যায়। তাহলে 5a স্কয়ার। এটি হবে আমাদের নির্ণেয় ভাগফল। এর পরবর্তী 2 নম্বর যে সমস্যাটি রয়েছে, -24 a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 3a স্কয়ার। মনে রাখবে গুণ ভাগ তুমি যাই করো না কেন, একটি যদি প্লাস আর একটি মাইনাসের হয়, ফলাফলটি অবশ্যই মাইনাস হবে। প্লাস মাইনাসে মাইনাস। 3 দিয়ে আমরা 24 কে ভাগ দেই, 3 দিয়ে আমরা যদি 24 কে ভাগ দেই, 3 আটা 24, তাহলে 3 24 এর মধ্যে যাচ্ছে 8 বার। এরপরে উপরে আছে a টু দি পাওয়ার 5, নিচে আছে a স্কয়ার। তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ করো, 5 মাইনাস 2 অর্থাৎ a কিউব। তাহলে কি পাচ্ছি আমরা? 3 24 এর মধ্যে আমার 324 এর ভিতরে যাচ্ছে 8, এবং এখানে আমি যদি পাওয়ারে পাওয়ারে বিয়োগ করি পাচ্ছি a কিউব। এটি হবে আমাদের নির্ণেয় ভাগফল। এরপরে 3 নম্বর যে সমস্যাটি রয়েছে, এখানে আছে 30 a টু দি পাওয়ার 4 x কিউব ডিভাইডেড বাই -6 a স্কয়ার x। তাহলে প্লাস মাইনাসে অবশ্যই কি হবে? মাইনাস। 5 6 ঘরের নামটা পড়ো, 5 6 30, অর্থাৎ 6 30 এর মধ্যে যাচ্ছে 5 বার। উপরে আছে a টু দি পাওয়ার 4, অর্থাৎ এর পাওয়ার হলো 4, নিচে এর পাওয়ার হলো 2, মাইনাস করে দাও, অর্থাৎ a স্কয়ার। উপরে x এর পাওয়ার হলো 3, নিচে x এর পাওয়ার হলো 1, x স্কয়ার। এটি হলো আমাদের নির্ণেয় ভাগফল। এরপরে 4 নম্বর যে সমস্যাটি রয়েছে, -28 x টু দি পাওয়ার 4 y কিউব z স্কয়ার ডিভাইডেড বাই 4x y স্কয়ার z। প্লাস আর মাইনাস অবশ্যই কি হবে? মাইনাস। 4 28 এর মধ্যে যাচ্ছে 7 বার। x এর পাওয়ার উপরে 4, নিচে x এর পাওয়ার হলো 1, তাহলে পাওয়ার 4 থেকে 1 মাইনাস করলে x কিউব, অর্থাৎ উপরে 4টা নিচে একটা একটা গেলে উপরে তারপর 3টা থাকে। এরপরে উপরে আছে x কিউব, অর্থাৎ x এর পাওয়ার 3, নিচে x এর পাওয়ার আছে 2, তাহলে পাওয়ারে পাওয়ারে বের করতে 1, অর্থাৎ x এর পাওয়ার 1, যে পাওয়ার 1 লেখা হয় না। উপরে আছে z স্কয়ার, নিচে আছে z এর পাওয়ার 1, পাওয়ারে পাওয়ারে বিয়োগ করলে শুধু z, পাওয়ার 1 লেখা হয় না। এটি হবে আমাদের নির্ণেয় ভাগফল। এর পরবর্তী 5 নম্বর যে সমস্যাটি রয়েছে, যে -36 a কিউব z কিউব y স্কয়ার -4ay z। আমি 5 নম্বর সমস্যাটি তুলে নিলাম। তাই প্লাস মাইনাস মাইনাস অবশ্যই কি হবে? প্লাস হবে অ্যানসারটি। তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস।
4 36 মধ্যে যাচ্ছে 9 বার, এ উপরে আছে এ কিউব, তাহলে পাওয়ার বিয়োগ করলে আসতেছে এ স্কয়ার, অর্থাৎ উপরে এর পাওয়ার হলো 3, নিচে এর পাওয়ার 1, একটা একটা গেলে তারপর উপরে দুইটা থাকে। উপরে জেড এর পাওয়ার এক্স ওয়াই টা আগে লিখি, উপরে ওয়াই এর পাওয়ার হলো 2, নিচে ওয়াই এর পাওয়ার 1, বিয়োগ হলো 1, অর্থাৎ উপরে ওয়াই হলো দুইটা। তুমি এটাও মনে করতে পারো উপরে ওয়াই দুইটা, নিচে ওয়াই একটা, একটা একটা বাদ গেলে উপরে একটা থাকে। উপরে জেড হলো 3টা, নিচে একটা, একটা একটা গেলে উপরে তারপর হতো দুইটা থাকে। এটি হবে আমাদের নির্ণেয় ভাগফল। এর পরবর্তী 6 নম্বর যে সমস্যাটি রয়েছে, এখানে দেখো -22 x কিউব y স্কয়ার z ডিভাইডেড বাই -2 x y z। তাহলে মাইনাস মাইনাস অবশ্যই হয়ে যাবে, এটা প্লাস, ভাগফলটি প্লাস হবে। তাহলে 2 22 কে 2 দিয়ে ভাগ দিলে আসতেছে 11, 11 তে গেলে 22 x স্কয়ার, কারণ x এর পাওয়ার উপরে 3, নিচে হলো 1, তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ করলে 2, অর্থাৎ উপরে x হলো 3টা, নিচে একটা, একটা একটা বাদ গেলে উপরে তারপর দুইটা থাকে। y উপরে দুইটা, নিচে একটা, একটা একটা গেলে থাকে একটা। z উপরে একটা, নিচে একটা z, তাহলে z z কেটে দিলে কিছু থাকতেছে না। এটি হলো আমাদের নির্ণেয় ভাগফল। এখন 7 নম্বর যে সমস্যাটি আছে আমি তুলে নিচ্ছি। এখানে দেয়া আছে দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, যা আমরা এর পূর্বে করিনি। এখানে পূর্বের যে অঙ্কগুলো করেছি একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, এখানে দেখতে পাচ্ছি দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। তাই এই ভাগটা আমরা কিভাবে করবো? এটা আমরা পরিচিত নিয়মে ভাগটি করব। তাহলে এখন এই a স্কয়ার এই b স্কয়ার দিয়ে আমরা ভাগ দিব 3a কিউব b স্কয়ার মাইনাস 2a স্কয়ার b কিউব। তো আমরা কিভাবে কাজটি করতে পারি? এখানে দুটি পদ নয়, দুইয়ের অধিক পদ থাকতে পারে। প্রথমে তুমি এই একটা পদকে ভাগ দিবা, যেমন 3a কিউব b স্কয়ার কে ভাগ দিবা a স্কয়ার b স্কয়ার দিয়ে। তাহলে ভাগ দিলে আমরা দেখতে পাচ্ছি 3a স্কয়ার কাটে, উপরে a হলো কয়টা? 3টা, আর নিচে a হলো 2টা, পাওয়ারে পাওয়ারে বিয়োগ করলে শুধু a থাকে, b স্কয়ার কেটে গেলে শুধু 3a থাকতেছে। অর্থাৎ প্রথমে এটা দিয়ে এটাকে ভাগ দিলে আমরা পাচ্ছি 3a। এখন এই 3 এর সাথে কি করবা? এই a স্কয়ার b স্কয়ার দিয়ে এই a স্কয়ার b স্কয়ার সাথে গুণ করবা। তাহলে দেখি গুণটা করে, a স্কয়ার b স্কয়ার ইনটু 3a। তাহলে গুণ করলে 3 3 1 3, a কিউব এই পাওয়ারে পাওয়ারে যোগ b স্কয়ার। তাহলে দেখি এই 3a কিউব b স্কয়ার, 3a কিউব b স্কয়ার, ভাগের সময় বিয়োগ করতে হয়। এখন দেখো প্লাস 3a কিউব b স্কয়ার মাইনাস 3a কিউব b স্কয়ার, কেটে গেলে এখানে শূন্য। যেহেতু ডান পাশে এখানে কোনো পদ আছে, আমরা এখানে শূন্য বসাবো না। তাহলে -2a স্কয়ার b কিউবটা নামিয়ে দিলাম। এখন যে কাজটি করব, এই -2a স্কয়ার b কিউব কে আমরা ভাগ দিব আবার a স্কয়ার b স্কয়ার দিয়ে। তাহলে ভাগ করলে আমরা কি পাচ্ছি? প্লাস মাইনাসে কি মাইনাস। আমি পূর্বেই বলে নিয়েছি যে একটি প্লাস একটি মাইনাস থাকলে ফলাফল হবে মাইনাস, কারণ কেন না প্লাস মাইনাসে -2 a স্কয়ার দিয়ে a স্কয়ার কে ভাগ দিলে কি থাকে? কিছু থাকে না। b কিউব কে a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ দিলে থাকে শুধু b, কারণ পাওয়ার 3 থেকে পাওয়ার 2 মাইনাস হলে পাওয়ার 1 লেখা হয় না। তাহলে -2b, এই হলো -2b। এখন -2b এর সাথে আমরা কি করব? এই -2b এর সাথে যদি আমি a স্কয়ার b স্কয়ার এর গুণ করি, তাহলে দেখো প্লাস মাইনাসে -2a স্কয়ার b আর b স্কয়ার b কিউব। তাহলে এটার সাথে মিলে যাচ্ছে -2a স্কয়ার b কিউব। তাহলে বিয়োগের ভাগের সময় অবশ্যই বিয়োগ করতে হয়, আর বিয়োগ করতে হলে সাইন পরিবর্তন করতে হবে। যদি প্লাস থাকে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। মনে রাখতে হবে নিচের রাশিতে যদি প্লাস থাকে সাইন তুমি মাইনাস করবা, মাইনাস থাকলে প্লাস করবা। তো প্লাস মাইনাসে কি -2a স্কয়ার b কিউব থেকে 2a স্কয়ার b কিউব কি করলে বাদ দিলে থাকে কি 0।